বলছি তুমি আমার মৃত্যু থেকে আমাকে বাঁচিয়ে দাও, যে এই মৃত্যু আমার কাছে আসবে না। তা যে মেশিন, যে জিনিসের মেশিন পৃথিবীর কারো কাছে নেই, একমাত্র স্রষ্টার কাছে, রব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে সেই স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে এত দ্বিধা কিসের? সেই স্রষ্টার কিতাব মানতে এত দ্বিধা কিসের? আপনাকে কাফের বলে, মুশরিক বলে, তাতে আপনার এত অসুবিধা কিসের? কোনো তো অসুবিধা পাওয়ার জায়গা নেই। জায়গা আছে স্যার? কোনো জায়গা আছে কি? কোনো জায়গা নেই আমাদের। আমরা মানবো স্রষ্টার কিতাব। আর আমাদের এই কিতাব নিয়ে একটা ভুল ধারণা আছে, মিসকনসেপশন অ্যাবাউট কোরআন। কোরআন নিয়ে একটা ভ্রান্ত ধারণা কি, এই কোরআন হলো মুসলমানদের প্রপার্টি। এই কোরআন, এই ভুল ধারণা অন্তর থেকে দূর করতে হবে। এই কোরআন কাদের জন্য? মানব জাতির জন্য, এই পৃথিবীবাসীর জন্য হলো কোরআন। আর কি এই কোরআনের মিসকনসেপশন অ্যাবাউট কোরআনের মধ্যে দ্বিতীয় নম্বরে, এই কোরআন হচ্ছে একটা ধর্মের কিতাব। আসলে কোরআন কি কোনো ধর্মের কিতাব? না, কোরআন হবে একটা আইনের কিতাব। এটা আইন, এটা একটা লয়ের কিতাব, আইনের কিতাব। এটা কোনো ধর্মের বই না। যারা কোরআনটাকে ধর্ম বানিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে আমি কিয়ামতের দিন ওদের ব্যাপারে আমি ফয়সালা করব। নবী তোমার সঙ্গে তাদের সম্পর্ক হবে না। এটাকে ধর্ম বানালেই দল হবে, দল তৈরি হবে। কোরআন হবে আইনের কিতাব। কোরআন কোনো ধর্মের বই না, কোনো যুক্তি চলবে না এতে। আর যদি ধর্ম বলে তার যুক্তি, দলিল দেখাতে হবে যে আল্লাহ কোথায় বলেছে এটা ধর্ম। এটা একটা জীবন ব্যবস্থার কিতাব, আর এটা সর্বজাতির কিতাব। এ শুধু মুসলিমদের কিতাব না, আমরা ধরে রেখেছি শুধু মুসলিমদের জন্য, এটা না, সর্বজাতির কিতাব। আপনার বাড়ির পাশে যদি কোনো